প্রথমে আমার পরিচয় দিয়ে আমি উত্তম কুমার বর্মন, বর্তমানে দেবনলোকা বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার পড়াশোনা করি। আমি মূলত ক্লাস 9-10-এর গণিত নিব। প্রথমে বীজগণিত নিয়ে আলোচনা করব, এরপর পাটিগণিত, তারপর জ্যামিতি, এরপর সর্বশেষ পরিসংখ্যান নিয়ে আলোচনা করব। প্রথমে বীজগণিত নিয়ে আলোচনা করব। বীজগণিতটা খুব সহজ। মূলত বীজগণিতের সূত্র মনে রাখলেই অঙ্ক হয়ে যায়। যেমন আমি এমনভাবে করাবো বীজগণিত যে ধারাবাহিকভাবে করাবো যেন তোমার নৈবিত্তিক, সৃজনশীল সব কিছু কাভার হয়ে যায়। এখন গণিত বইয়ের অধ্যায় 3 বীজগাণিতিক রাশি কাকে বলে, অ্যালজেব্রিক এক্সপ্রেশন কাকে বলে। যেমন বীজগাণিতিক রাশি কাকে বলে, সংজ্ঞাটা আগে বলি। বীজগাণিতিক রাশি কাকে বলে? সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাসকে কি বীজগাণিতিক রাশি বলে। এটা হচ্ছে একটা উদাহরণের মাধ্যমে আমরা বুঝাই দিই, তাহলে বুঝবো। যেমন 2a+3b+4c এটি একটি বীজগাণিতিক রাশি। এখানে কি বলছে? সংখ্যা নির্দেশক প্রতীক। সংখ্যা নির্দেশক প্রতীক 2, 3, 4 এগুলো হচ্ছে সংখ্যা নির্দেশক প্রতীক। এবং বলছে যে প্রক্রিয়া চিহ্ন তো বলবো প্লাস, এটা হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। এখানে মাইনাসও থাকতে পারে, এখানে প্লাসও থাকতে পারে। এইগুলো হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। এবং অর্থবোধক বিন্যাস কি? তার মানে অর্থবোধক কি? এটা একটা সিকোয়েন্স অনুযায়ী যাচ্ছে, তারপরে ফাই ডিও হতে পারে। এটা হচ্ছে একটা অর্থবোধক বিন্যাসের মাধ্যমে সাজানো আছে। এটাকে কি বলে? বীজগাণিতিক রাশি বলে। বীজগাণিতিক রাশি বলে সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এবং এর অর্থবোধক বিন্যাসকে কি বলে? বীজগাণিতিক রাশি বলে। এটা হচ্ছে বীজগাণিতিক রাশি। এবং এখানে কি বলছে? একটা কনস্ট্যান্ট আর হচ্ছে চলক। এখানে কনস্ট্যান্ট কোনটা? কনস্ট্যান্ট আর চলক। তার মানে এখানে কি আমাদের কনস্ট্যান্ট কোনটা? 2। তার মানে 2, 3, 4, 5 এগুলো হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক মান। এর মান পরিবর্তন হয় না। ধরো এখানে 3 থাকলে কি মান পরিবর্তন হয়? 2 থাকলে 2 এ থাকতে হবে না, 3 মান একটা নির্দিষ্ট মান এটা। তারপরে এখানে চলক কোনটা? চলক হচ্ছে এ, বি, সি, যেগুলো হচ্ছে লেটার, এগুলো হচ্ছে আমাদের কি চলক। ক্লিয়ার? এখন দেখো একটা উদাহরণ দিই। দেখো ধ্রুবকের মান সবসময় নির্দিষ্ট থাকে, এর মান চেঞ্জ হয় না। এখানে 3, 4 এইগুলোর মান কি নির্দিষ্ট করা আছে। এবং চলকের মান পরিবর্তন হয়। চলকের মান 1 থেকে ইনফিনিটি পর্যন্ত হতে পারে, বি 1 থেকে ইনফিনিটি হতে পারে। তার মানে এ আর বি এর মান নির্দিষ্ট না। এখানে চলকের মান বিভিন্নভাবে পরিবর্তন হতে পারে। যেমন 1, এখানে এর মান 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 100 হইতে পারে। তার জন্য চলকের মান সবসময় কি পরিবর্তন হয়, নির্দিষ্ট না। আমাদের এখন সূত্র পড়তে হবে, সূত্র মুখস্থ রাখতে হবে। সূত্র আমি লিখে দিব, তোমরা খাতায় লিখে নিব। সূত্র ছাড়া গণিত কল্পনা করা যায় না। বীজগণিতের সূত্র ছাড়া অঙ্ক হবে না। তার জন্য সূত্র অবশ্যই মুখস্থ রাখতে হবে। প্রথমে বর্গ সূত্রাবলীও। বর্গের সূত্র কি? প্রথমে বর্গের সূত্র
বর্গের সূত্র কি এ প্লাস বি এর উপরে হোল স্কয়ার এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এইটা হচ্ছে যে এটা থেকে এটা কিভাবে আসে এটা প্রমাণ করবো আমরা। তার মানে কি আমাদের এ প্লাস বি বর্গের সূত্র বর্গের সূত্র, তার মানে এখানে কি এ প্লাস বি হোল স্কয়ার আছে, তার মানে কি এখানে আমাদের কটা আছে এই হোল স্কয়ারের উপরে কি দুইটা আছে, তার মানে কি এ প্লাস বি, তার মানে আমরা দুইটা লিখতে পারবো না এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। যখন একই থাকবে সংখ্যা তখন এ ইন্টু এ, তার মানে কি একই সংখ্যা এখানে চলক আছে, তার মানে এ আর এ এর সাথে গুণ করলে আমাদের কী হবে এ স্কয়ার। যেমন এ আর বি কীভাবে গুণ করো এখানে এ বি গুণ হয়। যখন একই চলক থাকে একই চলক থাকলে যদি তিনটা থাকে তার মানে কি এর উপরে 3 পাওয়ার হবে এ ইন্টু এ, তার মানে কি এর উপরে এ 3, তার মানে চলক একই থাকবে, চলক একই এখানে কটা আছে 3টা, তার মানে 3টা এর উপরে 3 চলক একই রাখবা, তারপরে কটা আছে সংখ্যা এখানে 3টা, তার মানে 3 এর উপরে, তার মানে কি এ কিউ। এরকম এটা একই আছে, তার মানে এটা কি ব্র্যাকেটের মধ্যে আছে, তার মানে কটা হবে এখানে স্কয়ার মানে কি 2, তার মানে 2 বার নিতে হবে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। এখন গুণ করো, প্রথমে এইটা আর এইটা গুণ করবা, তারপর কি প্রথমে এইটা আর এটা, তারপর কি এ ইন্টু, তারপর কি আছে এটার সাথে এটা, তারপর কি এ ইন্টু বি, তারপর কি আছে এইটার সাথে এইটা গুণ করবা, তারপর কি একবার এটার সাথে এইটা, একবার এটার সাথে এইটা গুণ করবা, তারপর কি প্লাস আছে প্লাস এইটার সাথে এইটা, তার মানে প্লাস প্লাসে কী হবে প্লাসে প্লাসে গুণ করলে কী হয় প্লাস হয়, যেমন এ ইন্টু বি, এখানে কি আছে প্লাস প্লাস আছে, তার মানে বি ইন্টু বি, বি ইন্টু হয়েছে। এখন দেখো এর উপরে দুইটা, এর উপর কি আছে এ কটা আছে দুইটা আছে, গুণ করলে কি হবে আমাদের এ স্কয়ার, তার মানে চলক একই থাকবে, এর উপরে কি পাওয়ার 2, তার মানে দুইটা এ আছে তার জন্য প্লাস এটা কি গুণ করলে এ বি প্লাস কি হবে এ বি প্লাস কি বি স্কয়ার, তার মানে কি এ স্কয়ার প্লাস তার মানে কি 2ab প্লাস এ বি, তার মানে এখানে দুইটা যোগ করলে একই চলক বা একই সংখ্যা থাকলে এটা কি আমাদের হয় যোগ করতে হয়। যেমন এ বি প্লাস এ বি আছে, তার মানে কি 2, তার মানে 2 এ বিটা যেভাবে আছে এ বি থাকবে, তার মানে দুইটা সংখ্যা আমাদের এখানে 2ab প্লাস 2ab, সরি এ প্লাস এ বি ইন্টু এ বি, এখানে কটা আছে দুইটা, তার মানে কি আমাদের যোগ করলে কী হবে 2ab প্লাস বি স্কয়ার। দেখো এইখান থেকে এটা আসছে, এটা হচ্ছে বর্গের সূত্র 1 নম্বর, লিখে নাও তোমরা। এরপর কি আছে আমাদের এ মাইনাস বি এর উপর কি বি স্কয়ার, এটা হচ্ছে বর্গের সূত্র 2 নম্বর সূত্র, তার মানে কি আমাদের এ স্কয়ার প্রথমে এইটার উপরে কি এর উপরে এ স্কয়ার, এর মাঝে কি আছে মাইনাস আর মাইনাস, তার মানে কি 2ab, তার মানে এটা এ এটা বি, তার মানে এ বি, তারপর কি আছে বি স্কয়ার, এই যে বি স্কয়ার, এইটা হচ্ছে সূত্র। এটা এখান থেকে কীভাবে এটা আসলো আমরা এখন দেখব। এ মাইনাস বি বর্গের প্রথম সূত্র যেভাবে করে নিলাম সেম ওয়াইতে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র সেম প্রমাণিত করা হবে। দেখো তার মানে এখানে কটা আছে দুইটা আছে, এ মাইনাস বি হোল স্কয়ার মানে কি এখানে কটা আছে হোল স্কয়ার দেওয়া মানে অর্থ জানো, তার মানে বর্গ, বর্গ মানে কি 2, তার মানে দুইটা সংখ্যা নিতে হবে আমাদের এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, বুঝছো। এখন এটা গুণ করা, প্রথমে আমরা আমাদের কাছে এ এ এর সাথে গুণ করলে এ স্কয়ার, তারপর কি এ এখানে প্লাস এখানে মাইনাস, তার মানে কি
প্লাস মাইনাসে গুণ করলে কী হবে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয়। তার মানে কি এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তার মানে এ মাইনাস এ ইন্টু বি, তারপরে কী আছে মাইনাস, একবার এটার সাথে গুণ করলে এটার সাথে গুণ হয়ে গেছে, এইটার সাথে এইটা, তার মানে মাইনাস প্লাসে কী হবে মাইনাস এ বি, এ ইন্টু বি, তার মানে কি মাইনাসে মাইনাসে কী হয় প্লাস, প্লাস হলে কি বি ইন্টু বি, এটা গুণ করলে কী হবে একই সংখ্যা, তার মানে বি স্কোয়ার। এখন কী করো মাইনাস, তার মানে এ বি কটা আছে এখানে দুইটা আছে, তার মানে কি মাইনাস এ বি মাইনাস এ বি, যখন কিয়া করবা যোগ করবা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, এখানে যোগ করলে কী হবে এখানে, তার মানে কি মাইনাস টু সেন, তার মানে মাইনাস এ বি প্লাস এই সূত্র থেকে এটা কীভাবে আসলো তারপর আমি করে দিলাম। একটা উদাহরণের মাধ্যমে অঙ্কটা করব। বলছে এখানে এ প্লাস বি, সূত্রটা দেখি আগে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে এখানে দেখো টু এ প্লাস থ্রি বি এ বর্গ, এখন এর বর্গ বলছি যে টু এ প্লাস থ্রি বি এর বর্গ কত। এখন দেখো আমাদের বর্গ বলছে, তার মানে কি আমাদের অঙ্কটা করতে হবে টু এ প্লাস থ্রি বি এর উপরে কি চলে আসবে, তার মানে এটা সেম ওয়েতে এইভাবে এই সূত্রটা বসে আমরা করবো। তার মানে কি ধরো এইটা সম্পূর্ণ এ, এইটা বি, তার মানে এ বি, আমাদের সূত্র কি আছে এ প্লাস বি, তার মানে কি হোল স্কয়ার কি আছে হোল স্কয়ার আছে, তার মানে কি এটা সম্পূর্ণ এ এটা সম্পূর্ণ বি, তার মানে কি টু এ এর উপরে কি আছে আমাদের হোল স্কয়ার আছে প্লাস কি আছে সূত্রের টু, তারপরে ইন্টু কি এ কোনটা এটা সম্পূর্ণ এ এটা সম্পূর্ণ বি, তার মানে কি এ এটা সম্পূর্ণ এ, তারপর কি বি থ্রি বি, তারপরে কি আছে আমাদের থ্রি বি, তার মানে কি বি সম্পূর্ণ কোনটা এইটা, তার মানে কি থ্রি বি, এর উপরে কি আছে আছে। এখন দেখো যে যখন টু এর উপরে স্কোয়ার থাকে তার মানে কি কত হয়, টু এর উপরে স্কোয়ার মানে কি দুইটা দুই, তার মানে কি টু ইন্টু বুঝতে পারো, তার মানে কি চার। এখন এর উপরে স্কোয়ার থাকলে কী হবে আমাদের, এর উপরে স্কোয়ার থাকলে কী হবে আমাদের, দেখো এ ইন্টু এ এভাবে সাজানো যারা, এভাবে তো সাজানো যায়, তার মানে কি এটাকে গুণ করলে আমাদের কি গুণের সময় আমাদের কি পাওয়ার কি হয় যোগ হয়, তার মানে এ, তার মানে কটায় ভিত্তি একই থাকবে, ভিত্তি ওয়ান ভিত্তি এ, তার মানে কি এখানে ওয়ান আছে এখানে আছে, তার মানে পাওয়ারগুলো আমাদের কী হবে যোগ হবে, তার মানে কি ওয়ান প্লাস ওয়ান, তার মানে কি আমাদের পাওয়ার কী হবে টু হবে, এরকম সেম হবে। এখন দেখো এখানে টু এ, টু এর উপরে স্কোয়ার করলে আমাদের কী হবে, তার মানে দুইটা টু, তার মানে কি চার চার, তার মানে এর উপরে স্কোয়ার আছে, তার মানে কি এর উপরে স্কোয়ার, তার মানে এটাকে কী করা যাবে এর উপরে যে সংখ্যাটা আছে ওইটা বসে দিব এ, তারপরে কি এর উপরে স্কোয়ার, তারপরে কি টু টু থ্রি, তার মানে কি দুই দুগুণে চার তিন চারে 12, 12 কি আছে এ গুণ থাকলে কি সবাইকে গুণ করতে হবে এ আর বি, তার মানে এ বি, তারপরে কি প্লাস, তারপর থ্রির উপরে স্কোয়ার করলে আমাদের কী হবে এ স্কোয়ার, মানে থ্রির উপরে স্কোয়ার করলে কী হবে, আমার দুইটা থ্রি থ্রি গুণ থ্রি, তার মানে কি নাইন, এর নাইন, তারপর কি বিয়ের উপরে কী আছে স্কোয়ার বি স্কোয়ার, এটা হচ্ছে বর্গের মাধ্যমে। দেখো কত ইজি,
যদি সূত্র মনে থাকে এটা ইজিলি ভাবে হয়ে যাবে। দেখো তোমরা ভিডিওটা স্কিপ করে সূত্রগুলো লিখবা, আর যে অঙ্ক যেগুলো করাচ্ছে এগুলো স্কিপ করে লিখবা। দেখো এখানে মাইনাস করে দিই, এখন মাইনাসের সূত্র করি। তখন একটা মাইনাস নিয়ে করি 4a মাইনাস 3c আর কি বর্গ। স্যার প্রথম যেভাবে করছে স্যাম হয়েতে এইভাবে সেটাই করুন। দেখো আমাদের কি সম্পূর্ণ এটা বি, দেখো মাইনাস আছে মাইনাস, তার মানে কি সম্পূর্ণ এর উপরে স্কোয়ার, তার মানে সম্পূর্ণ এ ও এর উপরে কি স্কোয়ার। তার সূত্র কি আছে মাইনাস 2, তারপর কি আছে 4a, তার মানে কি এ হচ্ছে কোনটা সম্পূর্ণ এইটা, তার মানে 4a ইন্টু বি কোনটা, তার মানে 3c, তার মানে 3c। এখন বি স্কোয়ার কোনটা, তার মানে এটা সম্পূর্ণ বি, আর 3c কে আমরা কি লিখতে পারি, এর উপরে কি আছে বর্গ আছে। এখন দেখো এখানে 4 এর উপরে স্কোয়ার দিলে কত হবে, 4 এর উপরে স্কোয়ার আছে যেটা মানে 4 এর উপরে বর্গ আছে, তার মানে কি এটা 4 গুণন 4, তার মানে ভিত্তি কটা এখানে দুইটা 4, তার মানে কি একটা 4 একটা 4 দুইটা 4, তার মানে এটা গুণ করলে আমাদের কত হবে, তার মানে কি এর উপরে কি আছে, এর উপরে কি আছে স্কোয়ার আছে, তার মানে এখন মাইনাস চিহ্নটা দিবা 4 3 2 4 3 2, তার মানে কি 3 4 12 12 দুগুণ কি 24 এ যেটা আছে এ, তারপরে কি 3 এর উপরে স্কোয়ার, 3 এর উপরে স্কোয়ার হলে কত হবে আমাদের 3 গুণন 3, তার মানে কি 9, তার মানে কি 9 যেটা আছে বুঝছো। ভিডিওটা স্কিপ করে এটা লিখবা এই মতো। আরেকটা দেখাই তাহলে ক্লিয়ার হবে, অধ্যায়ে বেশি করা লাগবে না। আমি সূত্রের মাধ্যমে উদাহরণগুলো করা লাগবে, তাহলে দেখো যে ইজিলি হয়ে যাবে। এখন করাই -2a প্লাস 4c তার মানে কি আছে মাইনাস, দেখি দেখো এর বর্গ কত, তার মানে কি মাইনাস 2a প্লাস 4c বর্গ করলাম। এখন এইটাকে ইউনিটি ওয়েতে করা যায়, দুইভাবে করতে পারো তুমি। এখন হচ্ছে একটাতে বর্গের প্লাস নিয়ে করতে পারো, যেমন এ প্লাস বি এর উপর হোল স্কোয়ার ইকুয়াল কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আরেকটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, দুইভাবে করতে পারো। দেখো এখানে মাইনাস আছে, আমরা এটা কি রাখি দিলাম, তার মানে এটা সম্পূর্ণ এ এটা বি, তার মানে প্লাস এখানে কি আছে প্লাস, তার মানে বর্গের সূত্র যেটা প্লাস আছে ওটা দিয়ে করবো। এখন দেখো যেমন এটা এখানে কি আছে এ স্কোয়ার এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস প্লাস 2ab বি স্কোয়ার, আরেকটা এ মাইনাস বি এর উপর যেমন এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো আমাদের এখানে মাঝে কি আছে প্লাস আছে, তার মানে প্লাস রাখে দিলাম, তার মানে এই সূত্রগুলো দিয়ে আমরা করব। তারপরে কি সম্পূর্ণ এ চিহ্ন সহ নিতে হবে, চিহ্ন যা আছে যখন আমরা এখানে করছি, যেমন 2a প্লাস 2c এটা করলাম, তার মানে কি এখানে প্লাস চিহ্ন আছে তার জন্য আমরা নিই, তার মানে কি এখানে মাইনাস চিহ্ন আছে তার মানে এইটা সহ নিতে হবে, চিহ্ন সহ নিতে হবে, তার মানে কি 2a, তার মানে কি মাইনাস 2 এর উপরে হোল স্কোয়ার, এই যে এই সূত্র এটা সম্পূর্ণ হয়ে মাইনাস চিহ্ন সহ এটা হচ্ছে প্লাস চিহ্ন সহ, তার মানে কি
তারপর কি সূত্রের 2, তারপর কি আমাদের এ হচ্ছে সম্পূর্ণ মাইনাস চিহ্ন সহ, তারপর কি মাইনাস 2 গুণন কি আছে আমাদের ফোর্স, তারপর কি আছে আমাদের 4c। দেখো এটাকে এখন আমরা কি করব, যখন জোর থাকবে, জোর সূচক থাকবে, তখন আমাদের কি হবে, এটা প্লাস হয়ে যাবে। যেমন এখানে 2টা আছে, মাইনাসের উপরে 2টা থাকলে কি হবে, 2টা মাইনাস, তার মানে কি মাইনাস ইন্টু কি মাইনাস, তার মানে গুণের সময় কি মাইনাস মাইনাসে কি হয়, গুণের সময় মাইনাসে কি হয়, প্লাস হয়। দেখো এখানে যদি 3 থাকতো, তার মানে কি এখানে 3টা হইতো, তার মানে কি প্রথমে এই 2টা গুণ করবা, তারপরে এটা গুণ করবা, তার মানে মাইনাসে কি প্লাস, তারপর কি মাইনাস, তার মানে আমাদের কি হইতো মাইনাসে কি হইতো মাইনাস। গুণের সময় প্লাসে কি প্লাস হয়, প্লাস মাইনাসে মাইনাস হয়, মাইনাসে কি হয় প্লাস হয়। দেখো এখানে তার মানে এটা আমাদের জোর বর্গ, তার মানে 2টা করলে আমাদের কি হবে, মাইনাসে কি হবে প্লাস হবে, তার মানে প্লাস দেওয়া লাগবে না। প্লাস যদি সামনে কোনো কিছু না লিখি, তার মানে এটা ধরো যে প্লাস ধরে নিতে হবে। যেমন 4, তার মানে 2 এর উপরে স্কোয়ার করলে কি হবে, 2 এর উপর 2টা আছে, তার মানে কি 4, আর 4 এর উপরে যেটা আছে এটাই একই থাকবে। তার মানে কি এখন এইখানে প্লাস হবে না মাইনাস হবে। দেখো আগে এটা আর এটা গুণ করবো, তার মানে 4 2 না 8, এখন কি এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে কি হবে, এর সাথে এটা তো গুণ করবো, তার মানে কি প্লাসে মাইনাসে কি মাইনাস, তার মানে কি 4 2 না 8, 8 2 না 16 কি এ, তারপর কি আছে সি, তারপরে কি আছে প্লাস 4c স্কোয়ার, তার মানে কি 4 এর উপরে কি স্কোয়ার আছে, তার মানে ফটাফট 2 আছে, 2টা 4, তার মানে 2টা 4 হলে কি 4 2 4 চোখ কত হয় 16 হয়, তার মানে কি 16 সি। বুঝছো অঙ্ক একটা এই সূত্র দিয়ে করা যাবে, তারপরে এই সূত্র দিয়ে করতে পারবা। যেমন এই সূত্র দিয়ে কীভাবে করবা, একই সেম আসবে। দেখো যে 4a² মাইনাস 16ac প্লাস কি 16c², দেখো যে একই আসবে। মডিফাই করে লিখতে পারো, আর তুমি এখন এটা ধরতে পারো, এটা বি ধরতে পারো, তার মানে কি আমাদের কি আছে প্লাস 4c। এখন প্রশ্ন হচ্ছে আমরা যখন সামনে লিখবো, এখন এখানে কেউ লিখবে প্লাস 4c, এখন মাইনাস 2, এর সামনে প্লাস না দেওয়া সেম কথা। কারণ দেখো যে সামনে না দেওয়া মানে হচ্ছে ওটা সবসময় প্লাস, তার মানে কি এখানে প্লাস আছে, তার মানে আমরা এখানে দিলাম না, তার মানে এখানে কি প্লাস আছে এখানে, আর 4c তারপর কি আছে মাইনাস 2a। এখন এর বর্গ করব, এর বর্গ করলে কত কি হবে বর্গ, তার মানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তার মানে কি 4a, তার কি আছে মাইনাস ই সূত্রের 2, তারপর কি এটা এ 4c, এটা কি আছে বি এর মান কত 2a, তারপর কি আছে আমাদের 2a উপর। বুঝছো, তার মানে কি এটাকে এখন কিভাবে লেখা যাবে, দেখো এটাকে 4, তার মানে 4 যোগ কত হয় 16, তার মানে 2টা 4, 4 এর উপরে স্কোয়ার করলে কি হবে 2টা 4, তার মানে 4 16, তার মানে 16c² মাইনাস গুণ করলে কত হবে 4 2 না 8, 8 2 না 16 a c প্লাস কি 4 a স্কোয়ার। দেখো এটা ছিল পিছনে, এটা ছিল সামনে, এটা সামনে নিয়ে আসলাম, সমস্যা তো না, মান তো চেঞ্জ হবে, এ সি প্লাস সি সেম আসছে না। তুমি বিভিন্ন একটা অঙ্ককে বিভিন্নভাবে করতে পারো, বিভিন্ন ওয়েতে করতে পারো, বিভিন্ন সূত্রের মাধ্যমে করতে পারো। আর একটা সূত্র দেখি, a প্লাস বি প্লাস সি
এর বর্গ, এর বর্গ করলে প্রথমে এ বি সি তিনটা আছে, তার মানে এ যেটা আছে এর উপর স্কোয়ার দিবা, তারপর কি আছে বি এর উপর স্কোয়ার দিবা, তারপর কি সি এর উপর স্কোয়ার দিবা। সূত্রে প্লাস কি হবে, আমরা দুইটা করে নিব, তার জন্য টু এর সাথে কি করবো, প্রথমে এটা আর এটা গুণ করবো, এ বি প্লাস কি আছে টু নিব, তারপরে কি বি সি, তার মানে ধারাবাহিকভাবে প্রথমে এ বি নিব, তারপরে কি বি সি, তারপরে সি এ নিব, তার মানে কি বি সি, তারপরে টু, তার মানে কি আছে সি এ, তার মানে সি, এভাবে লিখতে পারবো। এটা হচ্ছে একটা সূত্র, এটা মনে রাখতে হবে আমাদের। তারপর এটাকে বিভিন্ন ওয়েতে করা যায়। এখানে দেখো যে 3-4টা কি সূত্র তৈরি করছি। দেখো এখানে আমি যদি এই মানটা দেখো এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তার মানে আমাদের কি উৎপাদক যখন বা মিডিল টার্ম যখন করব তখন কি করতে হয়, যদি কমন দেয় অবশ্যই কমন নিতে হয়। তার মানে আমাদের এখানে কি আছে টু আছে, এখানে টু আছে, এখানে টু আছে, তার মানে আমরা টু নিলাম, কারণ কি ব্র্যাকেট দিলে তো এটা তোমার গুণ বোঝায়, তার মানে এ বি থাকতেছে, যখন টু কমন নিবা তখন কি থাকবে এ বি প্লাস এ থাকবে বি সি, তারপর কি সি এ থাকবে। দেখো এভাবে করা যাবে না। এখন দেখো যে তোমার একটা ম্যাথ দিল যে এটার মান বের করো, তার মানে এটার মান যখন বের করতে বলবে তুমি এখন এই সূত্রটাকে কীভাবে করতে পারো, দেখো প্রথমে দেখবা টু এ বি বি সি সি এ, হ্যাঁ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তুমি এটা সামনেও লিখতে পারো পিছনেও লিখতে পারো, এটা পিছনে লিখলাম সমস্যা না, চিহ্নের পরিবর্তন হয়নি। তারপরে কি আছে বাম পক্ষে কি আছে এ প্লাস বি প্লাস সি ইজ, এখন তোমার মান বের করতে বলছে টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এর মান বের করতে বলছে, তার মানে কি এই সূত্রটা তোমার দেওয়া আছে, এটা মান বের করতে হবে। দেখো তার মানে আমরা কি লিখব টু এ বি বি সি সি এ, দেখো এটা লিখলাম, লেখার পরে কি এখানে সম্পূর্ণ ব্র্যাকেট দেওয়া আছে, তার মানে কি এখানে যেটা এটা এটা এখানে ঠিক থাকবে ডান পক্ষে, দেখো তারপর কি এখানে সামনে প্লাস আছে, সবগুলোর সামনে কি আছে প্লাস আছে, তার মানে ডান পাশে বাম থেকে ডান পাশে যখন যাবে তার মানে কি আমাদের হবে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে কী হবে প্লাস হবে, তার মানে মাইনাস, এখানে প্লাস আছে তার মানে মাইনাস কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, দেখছো এইভাবে লেখা যায়। আরেকটা লেখা যাবে, দেখো দেখো যে এটার মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, এটার মান বের করতে বলছে, তার মানে কি আমাদের এখন এইটা আমরা কি লিখবো, আগে এটা লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি এ প্লাস বি সি সি, এটা দেওয়া আছে বি প্লাস, তার মানে এটাকে কী লেখা যাবে, আমরা আমাদের কাজ হচ্ছে যে এটার মান বের করতে হবে, তার মানে এটার মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, তার মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল, এটাকে এই পাশে নিয়ে যাবো, তার মানে ডান পক্ষে যেটা থাকবে ওটা ঠিক রাখবো এ প্লাস বি প্লাস সি, তার উপরে কি ভ্যালু স্কোয়ার, তারপর কি আছে প্লাস আছে এখানে, তারপরে এই পাশে গেলে কি মাইনাস হবে টু ইন্টু এ বি প্লাস বি সি সি, দেখো তার মানে কটা সূত্র, একটা একটা সূত্রকে 3 ভাগে করছে, দেখো ওয়ান, তারপর কি এটা এই 2 নম্বর, এটা এটা সম্পূর্ণ, আর এটা 3টা সূত্র, একটা সূত্রের মাধ্যমে 3 ভাবে করা যায়, ওইটা সূত্র মনে আছে, দেখো এই সূত্রটা মনে রাখলে এই 3টা এই 2টা অটোমেটিক হয়ে যাবে, দেখছো লিখে নাও।
এখন একটা বর্গ দিব, দেখা যায় 3a প্লাস 2b প্লাস 4c এর বর্গ। তার মানে আমরা দুইভাবে করতে পারবো অঙ্কটা। দেখো একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এ প্লাস বি এর উপরে স্কোয়ার, তার মানে কি এ স্কোয়ার প্লাস 2ab বি স্কোয়ার। আরেকটা সর্বশেষ যেটা লিখলাম এ প্লাস বি প্লাস সি, এই সূত্র দিয়ে আমরা করতে পারবো কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। তার মানে এইটা আর এইটার মাধ্যমে আমরা করতে পারবো, দুইভাবে করতে পারবো। ম্যাথ বিভিন্নভাবে করা যায়, বিভিন্ন ওয়েতে করা যায়, বিভিন্ন সূত্রের মাধ্যমে করা যায়। দেখো এইটা আর এইটা, দেখো তোমার যদি এইটা ভালো লাগে তারপরে তুমি এটা করবা, যদি এটা ভালো লাগে এটা করবা, দুইটাই সহজ। তার মানে এর চেয়ে এইটা সহজ একটু বেশি। দেখো তার মানে আমরা এইটা আর এটা দিয়ে করতে পারবো। তার মানে কি আমাদের এটা কি করবো এর বর্গ। এখন দেখো বর্গ করতে বলছে, তার মানে কি এর বর্গ করতে বলছে, তার মানে বর্গ করলাম। এখন